হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বাজারের লিস্ট করে থাকি, এবং সেই সাথে আমি শেয়ার করব যে আমি আমার হাজব্যান্ডকে ফাঁকি দিয়ে তার কষ্টের টাকা থেকে টাকা কিভাবে বাঁচালাম। মুরগিও কিনেছি আজকে বাজারে গিয়ে, আবার তার কষ্টের টাকা থেকে টাকাও বাঁচিয়েছি। যাই হোক, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তার আগে এই যে আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর নাস্তাটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর এখন এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘরের যদি বিছানাটা একটু গুছানো থাকে তাহলে মনে হয় যে সংসারে অর্ধেক কাজ শেষ, কারণ বিছানা যদি এলোমেলো থাকে ঘরটা কিন্তু দেখতে ভালো লাগে না। দিন রাত 24 ঘন্টা যে ঘরে থাকি সেই ঘরটা যদি একটু ফিটফাট না রাখি, বিছানাপত্র যদি গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু একদম এলোমেলো লাগবে। আর রুমের মধ্যে কেউ যদি প্রবেশ করে দেখে যে না, সে কিন্তু একটা নেগেটিভ মন্তব্য করে বসবে যে এ মনে হয় এরকমই থাকে। যাই হোক, সানায়ের বাবা রাত্রেবেলা আমার হাতে যে 50,000 টাকা দিয়েছে, তো এতগুলা টাকা হাতে পেয়ে আমি ভাবছি যে আমি ওর সাথে ইয়ার্কি করছি যে টাকাগুলা কি তুমি আমাকে দিলে, এখান থেকে কিন্তু আমি টাকা মেরে দেব। আসলে ওই টাকাগুলা ছিল অফিসের টাকা, অফিসের কাজের জন্য অনেক টাকাই খরচ হচ্ছে। তো আগামীকালও আর কি 50,000 টাকার জিনিস কিনবে। গত শুক্রবারে তো প্রায় 2 লাখ টাকার জিনিস কিনেছে, আবার এই যে এই শুক্রবারেও কিনবে। যাই হোক, এখন এই যে আমি বাজারের লিস্ট করতে বসেছি। আমার সংসারে বাজারের লিস্টটা যখন যেটা শেষ হয়ে যায় আমি কিন্তু সাথে সাথেই লিখে রাখি, লিখে না রাখলে মনে থাকে না, এজন্য আমি খাতা কলম দিয়ে লিখে রাখি। মাসের শুরুতেই কিন্তু আমরা বাজারটা করে থাকি। তারপর আমার এখানে যেহেতু আমার সব কিছুই কিনে খাওয়া লাগে, চাল ডাল তেল, তো এগুলার একটু ফিক্সড করে নেই যে আমার কত টাকা চাল কিনতে হবে, ডাল, তারপর তেল, এগুলা আর কি প্রথমে কিনে নেওয়া হয়। তারপর বাকি থাকে মশলার মধ্যে তো হলুদ, লবণ, জিরা, এগুলা তো সচরাচর প্রতিদিনই লাগে তরকারি রান্না করতে গেলে। তারপর এখন তো শীতের কাল, শীতকালে তো বডি ওয়াশ লাগে, লোশন লাগে, তারপর ক্রিম, এগুলা তো শীতের সময় একটু রূপচর্চার জন্য এগুলা প্রয়োজন হয়। তো সেগুলাও কিন্তু আমি এর আগে কিনেছি, তারপরেও আবার একটু কিনতে হবে, ওগুলা শেষের দিকে প্রায়। তারপর আমার ঘরে তো সব সময় ডিম কিনতে হয়। ডিম না থাকলে মানে আমার মেয়েকে প্রতিদিনই কিন্তু ডিম খাওয়ানো হয়, এই জন্য ডিমটা আমার ঘরে সব সময়ই থাকে। কিন্তু বাজারে যে পরিমাণ ডিমের দাম কি আর বলবো। মাঝে মধ্যে আমি খাতা কলম কিন্তু রান্নাঘরেও রেখে দিই। এটা নিয়ে সানায়ের বাবা আমার সাথে মাঝে মধ্যে মজা করে যে ওই আর কি করে আমার সাথে যে শাশুড়ি বেটার বউ একরকম হয়েছে, তোমার শাশুড়িও ওরকম, মানে আমার শাশুড়ি মাও ওরকম খাতা কলম নাকি রান্নাঘরে রেখে দেয়। আমার শ্বশুর সারা জীবন বাজার করেছে আর তারও কিছু মনে থাকতো না, ওই খাতা কলমে লিখে রাখতো। ইভেন এখনো পর্যন্ত দেখি যে ওটাই করে। গতকাল রাত্রে সানায়ের বাবাকে বলছি যে তুমি বাসায় আসার সময় একটা মুরগি আনবা, ফ্রিজে কোনো মুরগি নাই। পরে ও মুরগি আনে নাই, আসছে বেশ 10টা 11টার সময় বাসায় আসছে, এসে আমার হাতে 500 টাকা ধরিয়ে দিচ্ছে, বলছে যে এই টাকাটা তুমি রাখো, সকালবেলাতে মুরগি কিনে এনে রান্না করবা। তো আমি কিন্তু এই যে মুরগি কিনতে যাচ্ছি। এখন যাওয়ার আগে আমি এই যে বাজারের লিস্ট তো করলামই, আর সেই সাথে যে 100 টাকা ব্যাংকে রেখে দিচ্ছি। মুরগি কিনতে যেহেতু যাব, ও কিন্তু আমাকে 500 টাকার নোট দিয়েছে। তো আমি এই 500 টাকা থেকে কিছু টাকা আমার অবশ্যই বাঁচবে। তারপর এই যে চলে আসলাম মুরগির দোকানে মুরগি কিনতে। তো লেয়ার মুরগিটার দাম অনেক বেশি, তো লেয়ার মুরগি আর আমি নিব না, সানায়ের বাবাই কিনবে। যেহেতু আমার কাছে 500 টাকা আছে, 500 টাকার মধ্যে মুরগি কিনবো, এজন্য ব্রয়লার মুরগি একটা নিয়ে নিলাম।
1 কেজি 900 গ্রাম এরকম। তো মুরগি কিন্তু ব্রয়লার মুরগি সানার বাবা তেমন একটা খেতে চায় না, আমরা মা মেয়ে দুজন খুব পছন্দ করি। আমার মেয়েকেও কিন্তু ও খেতে দিতে চায় না, কিন্তু এই যে ব্রয়লার মুরগির মাংসটা একটু নরম প্রকৃতির বলে আমার মেয়েটাও অনেক পছন্দ করে। আর মাছের মধ্যে পাঙাশ মাছটাও খুব পছন্দ করে। যাই হোক, এখন মুরগি কিনে এই যে চলে যাচ্ছি। মুরগি কিনতে গিয়ে তো আরেক কাহিনী, সেটা হচ্ছে মুরগি আমি যে ভিডিও করছিলাম, ভিডিও করার সময় মুরগিওয়ালা ভাবছে আমি মনে হয় কোনো প্রশাসনের লোক। যাই হোক, আমাকে দেখেই কি মনে হয় যে আমি প্রশাসনের লোক। পরে উনি তো ভয় পেয়ে গিয়েছিল আমার ভিডিও করা দেখে। তারপর আমি তাকে বললাম যে ভয়ের কিছু নাই, আমি আসলে কোনো প্রশাসনের লোক না। যাই হোক, আজকে আমার মুরগিও কিনা হলো, টাকাও বাঁচানো হলো। এই যে 110 টাকা, তো 110 টাকা কিন্তু বাঁচে নাই, 500 টাকার মধ্য থেকে 70 টাকা বেঁচেছে। কারণ আমি এই যে 30 টাকার টমেটো নিয়েছি, তারপর 10 টাকার ধনিয়া পাতা নিয়েছি, আর মুরগি নিয়েছে 390 টাকা। যাই হোক, সব কিছুর দাম তো দেখছি যে অনেক বেশি, কমছে না কোনো কিছুই। আসলে নিম্নবিত্ত যারা, মধ্যবিত্ত যারা, এদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এইখানে এই যে মুরগিটা কিন্তু আমি এখন কেটে নিব। গতকাল রাত্রে সানার বাবা যখন আমার হাতে টাকা দেয়, তখন হচ্ছে ও বলছে যে মুরগি কিনে আনিও। আমি বললাম যে আমি তো লেয়ার মুরগি তোমাকে কিনে আনতে বলেছি, তো এই 500 টাকায় কি লেয়ার মুরগি হবে? তখন ও বলছে যে ঠিক আছে, তাহলে টাকাটা ফেরত দাও, তোমাকে কিনতে হবে না, আমি শুক্রবারের দিন কিনবো। তো আমি ওকে বলছি যে না না, তুমি টাকাটা নিও না, আমি সকালবেলাতে কিনে আনবো। নিজে মুরগি কিনে আনলাম এই জন্যই যে যাই হোক এখান থেকে কিছু না কিছু টাকা আমার থেকে যাবে, আর এটার কারণেই কিন্তু বাজার থেকে আমি মুরগিটা কিনে আনলাম। আর ও যদি কিনতো তাহলে তো আমার টাকা বাঁচানোর কোনো প্রশ্নই আসতো না। তো মাঝে মধ্যেই কিন্তু আমি ওর কাছ থেকে এভাবে টাকা নেই, যে এটা সেটার কথা বলে, সবজির কথা বলে। আসলে বাজারেও আমি যাই, বাজারে বলতে আমার বাসার নিচেই তো ভ্যান গাড়ি, অনেক ভ্যান গাড়ির ওইখানে অনেক সবজি, মাছ, মাংস অনেক কিছুই কিন্তু বিক্রি হয়। তো মাঝে মধ্যে ওইদিকে হাঁটতে যখন যাই, যখন যেটা মানে চোখে বাঁধে, বিশেষ করে শাক জাতীয় আমি বেশি কিনে থাকি। কারণ বাজার তো ওই করে মাছ, মাংস, সবজি সব কিছু কিন্তু ওই করে নিয়ে আসে। আমি মাঝে মধ্যে যখন একটু শাক টাক খেতে ইচ্ছা করে প্রচুর পরিমাণে, তখন আর কি মাঝে মধ্যে টুকটাক শাক কিনে আনি, অল্প পরিমাণ করে আনি। আর সানার বাবা যখন বাজার করে একদম অনেক বেশি পরিমাণ বাজার করে আনে, এটার জন্য আমি ওকে মাঝে মধ্যে রাগ করি। যাই হোক, এই যে এখন মুরগিটা কেটে নিব। মুরগিটা কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আসলে একটা সত্যি কথা বলতে কি, স্বামীরা যদি টাকা না দেয় তাহলে ওয়াইফরা আসলে কিভাবে টাকা পাবে, এটা কিন্তু একটা বিষয়। কারণ যেহেতু আমরা তো কিছু করি না, স্বামী যদি টাকা দেয় সেই টাকা থেকেই কিন্তু টাকা বাঁচানো যায়। আর এই যে এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু বলেছি যে ঘরে বসে যদি মেয়েরা ইনকাম করতে পারে, তাহলে তো তাদের হাত খরচের টাকা থেকে শুরু করে এক্সট্রা টাকা কিন্তু থেকেই যায়। তো মেয়েদের অবশ্যই উচিত, প্রত্যেক মেয়েদের উচিত যে ঘরে বসেই কিছু না কিছু করার। আর যদি কিছু নাই করতে পারেন তাহলে একটু একটু করে মানে টাকা জমানোটাই বেস্ট। যাই হোক, এখানে এই যে আমি মুরগিটা কেটে নিচ্ছি। আজকে অর্ধেকটা রান্না করব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। মেয়েদের সংসার করতে হলে মাথায় একটু বুদ্ধি রেখে কিন্তু চলতে হয়, আর সংসারে একটু ম্যানেজ করে চলতে হয়। আর আমি কিন্তু মাঝে মধ্যে একটু বুদ্ধি করেই চলি বলে কিছুদিন পর পরই কিন্তু আমি টাকাগুলো জমাতে পারি। আসলে আমার এখন অনেক ইচ্ছা ছোট্ট ব্যাংকে টাকা গুছিয়ে আমার হয় গহনা কিনবো, না হলে একটা ওয়াশিং মেশিন কিনবো, এটাই কিন্তু এখন আমার একটা ইচ্ছা। যাই হোক, টাকা গোছাতে থাকি, যদি ভালোভাবে গোছাতে পারি তাহলে নিজের শখটা পূরণ করব। আর ওই যে সানায়ের বাবাকে আমি বলেছি যে তোমার বিজনেসের অবস্থা ভালো হলে অবশ্যই কিন্তু আমাকে একটা ওয়াল শোকেস এবং ওয়াল আলমারি কাঠের বানিয়ে দিবা। সেটা কিন্তু এখানকার জন্য না, মানে আমার শ্বশুর বাড়ির জন্যই। আমার শাশুড়ির শোকেস আছে, কিন্তু সেটা ওয়াল শোকেস না, সেটা কিন্তু কাঠেরই। আর আমিও আমার বাবার বাড়ি থেকে অনেক থালা বাসনই এনেছি, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওখানেই আছে। এই জন্য ভাবলাম যে আমার ওইখানকার জন্য একটা মানে
ওয়াল শোকেস থাকলে বেশি ভালো হয়। যাই হোক, আর যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, এখানে যথেষ্ট পরিমাণ করেছি, আর ইচ্ছা নাই। যদি কখনো পারি, যদি আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে হয়তো ভবিষ্যতে একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে। যাই হোক, সব সময় ছোট স্বপ্ন দেখে থাকি, বেশি বড় বড় স্বপ্ন দেখি না। আল্লাহ যেভাবে রাখে সেভাবেই মানে থাকতে খুশি আছি। সব কিছু আল্লাহর উপরেই ছেড়ে দিই। যাই হোক, এখন এই যে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি, রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে। একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এরকম লাইফস্টাইল ভিডিও যদি পরবর্তীতেও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বললাম, আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।